This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আমরা দেখেছিলাম ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে বৈঠক করলেন, কিন্তু সেই বৈঠকের পর কি কোনো রকম ব্যবস্থা নিল ইউনূস প্রশাসন? সেই বৈঠকের পর ঢাকা যে শোধরায়নি তার প্রমাণ আবারও পাওয়া গেল, কারণ বাংলাদেশে আবারও আক্রান্ত ইসকন। নাম হট্টের পরে বা ঢাকার উত্তরা ইসকনের সন্ন্যাসীদের উপর হামলার অভিযোগ উঠছে। মৌলবাদীদের হিন্দু বিদ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ, কিন্তু আর কত? এবার তো জেগে উঠুন। রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদারা যুদ্ধ করেনি? সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। আবার ছোট দুইটা মাঝে হাউস পাউস করে চিৎকার, যা বাবাকে মেরে দিল, পাপাকে মেরে দিল। আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের প্রতিষ্ঠানে যাওয়ার পরে, তো মনে করে আমি তো যুদ্ধ করতে গেলে মারামারি করতে গেলে আমি তো ছোট দুইটা বাচ্চা কিনে কখনোই যেতাম না। এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না। তা আমি কি করবো? কোথায় যাবো? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন? ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা সবাই যদি হিন্দুরা ভারত চলে, আপনারা নিজের তো যুদ্ধ করে মরে যাবেন ভাই। যারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, ওটা ইসকনকে একদম টার্গেট করে রেখেছে। এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে। ওখানে এটাও দেখছে কি কিরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে। ওপেনলি বলা হচ্ছে কি ইসকনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতন, ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে আর তলোয়ার দিয়ে মারতে হবে, হত্যা করতে হবে। আজকেও যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট সংজ্ঞান এসব যেটা হচ্ছে ওটা সংজ্ঞান না নেবে, তাহলে তো খুব দুঃখের কথা হবে। যে একের পর এক ঘটনা, ঢাকার উত্তরায় আবারও ইসকনের উপর হামলা চলছে। সেই ঘটনায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করছেন। তিনি আর্জি জানাচ্ছেন, এবার তো জেগে উঠুন। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদারা যুদ্ধ করেনি? সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। আবার ছোট দুইটা মাঝে হাউস পাউস করে চিৎকার। ভাইরাল হয়েছে সেই ভিডিও, রীতিমতো আপনাদের সামনে শোনাচ্ছি। সেখানে তারা আবেদন করছেন যে তারাও তো বাংলাদেশের, তাদেরকে কেন বাংলাদেশ ছাড়তে হবে? তাদের উপর কেন বারবার হামলা হবে? সেই প্রশ্ন তুলছেন তিনি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ। তার সঙ্গে কথা বলবো। একের পর এক ভিডিও আমরা দেখছি, একের পর এক আর্জি আমরা দেখছি। হামলা থামছে না, হামলা হয়েই যাচ্ছে। আবার ইসকনের উপর হামলা, এবার ঢাকার উত্তরায়। কিভাবে বিষয়টা আপনারা দেখবেন? মানে এবার তো কিছু করা উচিত। সত্যিই তো রাষ্ট্রপুঞ্জের তো এবার নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদের কি মনে হয়? ইউনূস একটি ভণ্ড, একটি বর্বর, একটি সুদখোর প্রশাসক। না হলে দিনের পর দিন প্রতি মুহূর্তে যেভাবে হিন্দুদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, ইসকন ভক্তের তার মায়ের আরতি আপনারা কান দিয়ে শুনুন। এরপর মানুষ আর কিভাবে বলবে? আমি কি মানুষকে মানুষ বলে বিচার করব, না তাকে ইসকনি বলে, না তাকে রামকৃষ্ণাইট বলে, কি বলে বিচার করব? মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। বাংলাদেশ কি শুধু মুসলমানের? বাংলাদেশ হিন্দুর নয়? বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুদের কোনো অবদান ছিল না? ভারতবর্ষের কোনো অবদান ছিল না? কি করে ভুলে যাচ্ছে? ইউনূস এভাবে চুপ করে থাকতে পারে না। সরাসরি রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাই। আর এক মুহূর্ত
অপেক্ষা করা যায় না, অপেক্ষার সমস্ত সময় শেষ, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সমস্ত ভারতবর্ষের সনাতনীরা এক হয়ে এই মানবতা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বললাম পরমানন্দজি মহারাজের সঙ্গে এবং তিনিও বলছেন রাষ্ট্রপুঞ্জে সত্যিই কোনো রকম ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সেই চিন্ময় কৃষ্ণ প্রভু দাস তাকে তো আরো বেশি করে ফাঁসানোর জন্য, আরো বেশি করে মামলায় জর্জরিত করার জন্য একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে, তার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। তিনি এখনো পর্যন্ত জেলবন্দি। আরো একজন সন্ন্যাসী তিনি আক্রান্ত, তার ভিডিও আপনারা দেখছেন, মানে ঢাকার উত্তরায় এবার ইসকনের আরো এক সন্ন্যাসী তিনি আক্রান্ত হয়েছেন। আর অন্যদিকে তার আজ এপার বাংলাতেও পড়ছেন, এপার বাংলাতেও সনাতনী হিন্দু সমাজ এবং ইসকনের পক্ষ থেকে এই ঘটনার কড়া নিন্দা করা হচ্ছে। বলা হচ্ছে রাষ্ট্রপুঞ্জ এবার বিষয়টাতে হস্তক্ষেপ করুক, যে ধরনের ঘটনা বাংলাদেশে দিনের পর দিন হয়ে চলেছে। আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের প্রতিষ্ঠানে যাওয়ার পরে, তখন মনে করে আমি তো যুদ্ধ করতে জানি, মারামারি করতে